আর কত কালে কাকা থাকবো? আমি যে ভিডিও করি কেউ কি দেখে না, কারো চোখে পড়ে না, কেউ কি আমার দায়িত্ব নেবে না, আমার কি সংসার হবে না? আমি তো সুপ্রিয় দর্শক, ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এক ফুটফুটে আপু, অসহায় বোন। শুনবো তার জীবনের গল্প, জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপু? জি আছি আলহামদুলিল্লাহ ভালো। আপু, আপনার নাম কি? আমার নাম শিমলা, শিমলা। কোথা থেকে এসেছেন? সিরাজগঞ্জ থেকে। সিরাজগঞ্জ থেকে। আপু, আপনার বয়স কত? আমার বয়স 25 বছর। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে মা আছে, ছোট বোন আছে, বাবা নেই। বাবা নেই না? আচ্ছা, আমার ক্যামেরার সামনে মূলত আপনি কিসের জন্য আসছেন? আমি আসছি এখানে বিয়ের জন্য। বিয়ের জন্য? কেন আপনার বিয়ে হয়নি? হ্যাঁ, আমি একটা রিফিউজি মেয়ে, আমার বিয়ে হয়েছিল। স্বামী মানে খুব খারাপ ছিল, গাঁজামত খাইতো, মারধর করতো, টাকা চাইতো, কিন্তু আমার বাবার সামর্থ্য ছিল না টাকা দেওয়ার মতো। এই জন্য মানে মোট কথাই হচ্ছে যে আপনি বিবাহ হওয়ার পর আপনার হাজব্যান্ড আপনার সাথে যৌতুকের জন্য অন্যায় অবিচার করতো, মারধর করতো, নিশাপানি করতো, এই জন্যই তো নাকি? হ্যাঁ, আপনি কিরকম বয়সের পাত্র চাচ্ছেন? আমি বয়স ওইটা দেখবো না, 40 হোক আর 50 হোক, যেরকমই হোক, মনটা যদি ভালো থাকে, আমাকে ভালোবাসবে, এটাই আমি চাই, যেন আমি সংসার করতে পারি। আসলে আপু, 30, 40, 45 বছর বয়সে কোনো ভাই কিন্তু সিঙ্গেল থাকে না, সবাই বিবাহিত থাকে, সন্তানাদি হয় না। এরকম কোনো ভাই যদি আপনাকে নক করে, আপনি তাহলে রাজি আছেন? হ্যাঁ, অবশ্যই রাজি, কারণ আমার তো কোনো বাচ্চা কাচ্চা নেই। কারো যদি বাচ্চা কাচ্চা থাকে, সন্তান থাকে, আমি সেই সন্তানকে নিজের সন্তান মনে করে আমি বড় করব। নিজের সন্তান ভেবে বড় করবেন। এখন তো ক্যামেরার সামনে এসে আপনি মিষ্টি মিষ্টি খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলতেছেন। যখন আপনি স্বামীর ঘরে চলে যাবেন, স্বামীর আগের পক্ষের 2টি সন্তান থাকবে, তাদের সাথে কি সৎ মায়ের আচরণ করবেন? না না, তা করবো না, কারণ আমার তো গার্জেন নাই, আমার বাবা নেই। আমার ঠিকানা হবে আমার স্বামীর বাড়ি, আমার তার ঠিকানা নেই, ঠিকানা তো একটা দরকার আছে। সুন্দর কথা বলেছেন আপু। আপনি আসলে চাচ্ছেন মাথা গুজার ঠাঁই নেই বিদায় আপনি মানে আর দ্বিতীয় বিয়ে আবদ্ধ হতে চাচ্ছেন। আচ্ছা, ঠিক আছে আপু। আপনার সাথে যোগাযোগ করবে কেমনে আপু? আমার সাথে যোগাযোগ করবে আপনাদের মাধ্যমে। আমাদের মাধ্যমে যোগাযোগ করবেন। সুপ্রিয় দর্শক, স্ক্রিনে যে নাম্বারটা দেখা যাচ্ছে, এটা আমাদের চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার, এটা এই আপুর নাম্বার না। যদি কেউ এই আপুকে ভালোবেসে থাকেন, পছন্দ হয়ে থাকে, দ্বিতীয় বিয়ে করার জন্য, যদি তৃতীয় বিয়ে করার জন্য এরকম কেউ যদি মনে চায়, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের নাম্বারে নক দিবেন। এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, সবাই যোগাযোগ করবেন। অযথা কেউ ফোন কল করবেন না, চ্যানেল কর্তৃপক্ষকে ডিস্টার্ব করবেন না। আচ্ছা আপু, আপনি তো মুসলিম তাই না? জি, আমি মুসলিম। আপনি নামাজ কালাম পড়েন? হ্যাঁ, আমি নামাজ পড়ি, কোরআন শরীফ পড়তে জানি। কোরআন শরীফ পড়তে পারেন? জি। আচ্ছা আপু, বিয়ে হবার পর আপনার স্বামীকে নিয়ে কোথায় যাওয়ার ইচ্ছা আছে আপনার? আমার স্বামী আমাকে যে জায়গায় নিয়ে যাবে, আমি সেই জায়গায় যাব। সুন্দর কথা বলেছেন। আসলেও স্বামী ভক্ত মানুষ। আসলেও কথায় আছে, যাদের মন ভালো তারাই ঠকে বেশি, যাদের মন ভালো তারাই দুঃখে কষ্টে থাকে বেশি। যেরকম এই আপু, আসলে এই আপুর মনটা অনেকই ভালো। তে দর্শকদেরকে আমি একটা অনুরোধ করব, যদি কেহর ভালো লেগে থাকে, কারোর প্রয়োজন মনে হয়, তাহলে অবশ্যই অবশ্যই নক দিবেন। এই আপু আমাদের অফিসে কয়েকদিন থাকবে, আপুর সাথে আমরা যোগাযোগ করে দিব।